হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। একটা পিডিএফ নিয়ে চলে এসেছি। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে একটা স্টাফ নার্সের রিক্রুটমেন্ট বেরিয়েছে, তোমাদের আগে সেটা দেখাই। XVFCর তরফ থেকে দেখো, নেম অফ দ্য প্রোগ্রাম লেখা রয়েছে 15 ফিনান্স XVFC। নেম অফ দ্য পোস্ট রয়েছে স্টাফ নার্স। এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস। প্লেস অফ পোস্টিং এই UHWC, ঠিক আছে। স্যালারি দেখো 25,000 পার মান্থ। নম্বর অফ ভ্যাকান্সি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল 109, 109টা ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য দেখো 59টা রয়েছে, এসসিদের জন্য 24টা, এসটিদের জন্য 7টা, ওবিসি এদের জন্য 11, ওবিসি বিদের জন্য রয়েছে 8। টোটাল 109টা ভ্যাকেন্সি রয়েছে। খুব ভালো, অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা কিন্তু সকলেই অ্যাপ্লাই করবে, এবং কিভাবে অ্যাপ্লাই করবে, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে অ্যাপ্লাই করবে, পুরোটা ডিটেলে বলছি। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তোমাকে হচ্ছে জিএনএম কোনো নার্সিং কাউন্সিল থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে পাস আউট হতে হবে, অথবা বিএসসি করলেও চলবে। বিএসসিতে হচ্ছে আর বিএসসি নার্সিং কোর্স মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এগুলো হচ্ছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। এজ লিমিট দেখো, ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2024। ডকুমেন্টস টু বি আপলোড, এগুলো তোমাদের অনলাইনে আপলোড করতে হবে। সার্টিফিকেট অফ জিএনএম আর বিএসসি কোর্স, আদার ডকুমেন্টস মেনশন ইন জেনারেল ইনস্ট্রাকশন। জেনারেল ইনস্ট্রাকশনে সমস্তটাই দেওয়া রয়েছে। প্রসেস অফ সিলেকশন, এখানে হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন 100 বেসড অন 0 মানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেইন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, ঠিক আছে। তো তোমাদের আমি এরপর জেনারেল ইনস্ট্রাকশনে কি দেওয়া রয়েছে সেগুলো দেখাচ্ছি। দেখো, তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। অল ডকুমেন্টস মানে হচ্ছে তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড, আর হচ্ছে অল ইয়ার মার্কশিট মানে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্সের মার্কশিট, যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ারের মার্কশিট, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমরা পিডিএফ করে কিন্তু তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন করবে সেটার সাথে কিন্তু পিডিএফ করে দিতে হবে। দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড, এগুলো তোমাদের বললাম। তারপর রয়েছে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট দেবে, ঠিক আছে। ফটো প্রুফ আইডেন্টিটি মানে আধার কার্ড বা ভোটার কার্ড দেবে। যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। ফর্মটা ফিল আপ করার পর তোমরা একটা হার্ড কপি আর প্রিন্ট কপি কিন্তু বের করবে, কেননা তোমাদের যেদিন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেদিন কিন্তু সেটা নিয়ে যেতে হবে। আর এখানে দেখো, কম্পিউটার সার্টিফিকেট যাদের রয়েছে তারা দিতে পারো। কম্পিউটার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। আর সেরকম কিছু নেই এখানে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে আজ থেকে 25/7/2024 11টা, সকাল 11 থেকে আজকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমাদের কোনো তাড়াহুড়ো করার দরকার নেই, কেননা পরের মাসের 3 তারিখ পর্যন্ত ডেট রয়েছে। অনেকটাই টাইম পাচ্ছ, এই টাইমের মধ্যে তোমরা কিন্তু এটা ফিল আপ করে দিও। এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস একটা পোস্ট, নর্থ 24 পরগনার আন্ডারে কিন্তু নোটিশটা পাবলিশড হয়েছে। দেখো ওপরেই দেওয়া রয়েছে। তো নর্থ 24 পরগনার আন্ডারে তোমরা হচ্ছে সকলেই ফর্মটা ফিল আপ করতে পারবে। তো ফর্মটা ফিল আপ করো। অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। আজ থেকে কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন, এবং নেক্সট 3 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এখানে দেখো ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু দেখতে পারবে, ফর্মটা ডাউনলোড করতে পারবে, এবং নিজেও কিন্তু ফোনে অ্যাপ্লাই করতে পারবে। যারা নিজে পারবে না তারা হচ্ছে কোনো ক্যাফেতে গিয়ে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে। নোটিশটা কিন্তু 18 তারিখ নোটিশ পাবলিশড হয়েছে, 18/7/2024।
তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আর তোমরা যারা ইএসআইয়ের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ওয়ার্ড বেসিসে কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করছি। আজকেও তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও শেয়ার করব কোনো একটা ওয়ার্ড বেসিসে। দেখব কমেন্ট সেকশনে যে কোন ওয়ার্ডে তোমাদের বেশি মানে তোমরা কমেন্ট করেছো যে ওয়ার্ড রিলেটেড, সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।